এসে তান্দুরি চা না কি চা? তান্দুরি চা না ভাইয়া? তান্দুরি চা কত করে কাপ? 30 টাকা। আমাদের দুইটা বাইরে কয়টা? 4টা। হ্যাঁ হ্যাঁ 4টা। খারাপ টিস্যু দিব, টিস্যু দিব ভাই, টিস্যু ভাই করে খেলা দিবে। 1 2 3 4 ইবা 5 ইবা চা তো বেশি পছন্দ করে। তুমি নাও একটা? ইবার লাগে নিলি না? আমাদের দুইটা হয়? হ্যাঁ হ্যাঁ ভাই, হবে হবে। থ্যাংক ইউ। 5টা দিবা, বুঝছো? 5টা ভাই। না একটু সাইডে যাবেন। হ্যাঁ হ্যাঁ যাই। আচ্ছা লাগবে না, আরেকটা লাগবে না, ভাইকে দিয়ে দাও। আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। সন্ধ্যার পর মানে ইফতারের পর নতুন আইটি ব্লগ নিয়ে চলে এসেছি। সাধারণত ইফতারের পর আমাদের সবারই চা খেতে ইচ্ছে করে, তো আজকে আমরা বেরিয়ে পড়লাম তান্দুরি চা খেতে, আর সেটা হচ্ছে উত্তরাতেই। অনেকটা স্ট্রিট চা যেটাকে বলে। আমরা বুঝতেই পারিনি এখানে এত মজাদার চা পাওয়া যায়। তো আমরা 5 জন ছিলাম, 5 কাপ চা নিচ্ছি। এতটাই টেস্ট ছিল চায়ের, যার কারণে আমি ক্যাপচার করেছি। আর এখানে সবাই বাইরে বসেই খায়, তো আমরা রোডের ওপর দাঁড়িয়ে চা খেয়েছি সবাই ফ্রেন্ড সার্কেল মিলে। আমি, আদনান, বাপ্পি, মুক্তা, ইভা, জনি, সাথে নেহান ছিল। তো সবাই মিলে খুব মজা করে চা খাচ্ছি। আর ভাবলাম তো এখান থেকে একটা ব্লগ স্টার্ট করে ফেলি। ভাবলাম সন্ধ্যার পর আমরা উত্তরে এসে চা খেয়েছি এবং চা খাওয়ার পর টুকিটাকি কী করা হচ্ছে সব কিছু মিলিয়ে একটা ব্লগ শেয়ার করে ফেলি। যাই হোক, চাটা এতটা ভালো ছিল আর প্রাইস অনেক কম, মাত্র 30 টাকার এত মজাদার চা, তাও আবার স্ট্রিটে আমি কখনো খাইনি। একদম গরম গরম যেভাবে তান্দুরি করে মাটির হাঁড়িটা পুড়ে পুড়ে দেয়, খুব ভালো লাগে। তো চা খাওয়ার পর পাশে একটা ফাস্ট ফুড ছিল, সেখানে আমরা সাব স্যান্ডউইচ খাচ্ছিলাম। প্রথমেই নেহান একটা সাব স্যান্ডউইচ নিয়েছিল, বাট আমরা সবাই একটু টেস্ট করে দেখেছি, খুব মজা লেগেছে। তো এরপর আরেকটু অর্ডার করা হয়েছে, আদনান এবং বাপ্পি মিলে খেয়েছে। যেহেতু ইফতার করে বের হয়েছি, আমরা একেবারেই ফুল ছিলাম, কোনো কিছু ওরকম খেতে পারতাম না। চাটা খাওয়ার ইচ্ছে ছিল, চাটা আমরা খেয়ে নিয়েছি গার্লসরা। তারপর মনে হয় ঠান্ডা কিছু খাবে কেউ কেউ, তো জুসের অপশনও ছিল। কেউ কেউ এখানকার খুব মজাদার জুস নিয়েছে, সেটা হচ্ছে আমের জুস বা জলপাইয়ের জুস, যে যেরকম পছন্দ ওটা রেডি করা থাকে, ওখান থেকে খেতে হয়। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন সেকেন্ড টাইম নেওয়া হয়েছে সাব স্যান্ডউইচ। উপরের যে অংশটা সেটা এতটাই ক্রিস্পি ছিল, আর ভেতরের দিকে মায়োনিজে অনেক ছিল, মানে মায়োনিজে ভরপুর ছিল। তো ওভারঅল মিলে আমাদের কাছে সাব স্যান্ডউইচটা ভালো লেগেছে, যার কারণে আবার সেকেন্ড টাইম নেওয়া হয়েছে। একদম গরম গরম খাচ্ছিলাম সবাই, মানে এখানে তো ওরকম খাওয়া হয় না, জাস্ট টেস্ট করা। আমরা একটু টেস্ট করেছি, আমার কাছে ভালো লেগেছে, সবার কাছে নাকি ভালো লেগেছে। তো এভাবে করে এখান থেকে একটু ড্রিঙ্কসও খেয়েছি, কেউ পেপসি কোক খেয়ে নিয়েছিল লাস্টের দিকে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, একটু হাঁটাহাঁটি করব, উত্তরায় যেহেতু এসেছি। তো এখন আমরা সবাই বেরিয়ে পড়ছি। বেরিয়ে পড়তে পড়তে পাশেই কিন্তু ছিল এই নিগার প্লাজা, আর এই তান্দুরি চাটা কিন্তু নিগার প্লাজার আশেপাশে আছে। তো নিগার প্লাজা আসার একটা উদ্দেশ্য ছিল, আর আগের দিন আমরা এসেছিলাম, জনির জন্য গেঞ্জি নেওয়া হয়েছিল, সেটা চেঞ্জ করতে হবে, সাইজে একটু এদিক সেদিক হয়েছে। তো চেঞ্জ করতে এসে আদনানের জন্য 10টা গেঞ্জি নিয়ে নিয়েছি। আদনানের সাইজে পেয়েছি এবং খুব ভালো ছিল পোলোর। তো ওভাবে করে আমরা 10টা গেঞ্জি এখান থেকে নিয়ে নিয়েছি, আর নেওয়ার পরপরই ওকে আমি চেঞ্জ করে নতুন একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি। এতটাই গরম ছিল, ও শার্ট পরে এসেছিল, যার কারণে আমি চেঞ্জ করে একটা ওখান থেকে নতুন গেঞ্জি পরিয়ে দিয়েছি স্প্রে করে। হ্যাঁ খাবো এখন আমরা, খাও স্টার্ট করো। তারপর সবার মনে হলো যে আজকে আমরা পিৎজা খাবো। বেসিকলি আজকে আমাদের এই উত্তরে আসার কারণ ছিল যে যদি লেট হয়ে যায় আমরা এখানে মানে সাহারি করে ফেলবো পিৎজা। অলমোস্ট 1টার মতো বাজছিল, তো আমরা এখানে এসে 4 ফ্লেভারের 4টা পিৎজা নিয়েছি। ফার্স্টে 2টা, তারপরে 2টা, কারণ এখানে আসার আগে একটা জিনিস আমি আবারও বলে নিচ্ছি, আগের থেকে অর্ডার দিয়ে দিলে তাড়াতাড়ি দিয়ে দেয়। তো আমরা আসার ঠিক আধা ঘন্টা আগে অর্ডার করে নিয়েছিলাম, এসে বসে আমরা খাবারগুলো পেয়ে গিয়েছি। যাই হোক, স্যানিটাইজ করে নিচ্ছি হাত, যেহেতু শপিং টপিং করা হয়েছে টুকিটাকি। তো এবার আমরা সবাই মিলে পিৎজা খাচ্ছি। এখানকার পিৎজা কিন্তু আমরা প্রায় খেয়ে থাকি,
মানে উত্তরাতে আসলে আমরা পিৎজা খাই বা প্ল্যান করে আমরা উত্তরে এসে এই ওভেন ফ্রেশ পিৎজা খাই। ওভেন ফ্রেশের এই পিৎজাটা অনেক মজা, একদম ফ্রেশ বানিয়ে দেয়। তার উপর সবচেয়ে বড় কথা, এত মজাদার একটা পিৎজা এত রিজনেবল প্রাইসে। আপনারা এসে দেখতে পারেন, চেক করতে পারেন, খেতে পারেন, ভালো লাগবে। আমার চ্যানেলে আরও ভিডিও আছে যে ওভেন ফ্রেশ পিৎজার রিভিউ দেওয়া আছে। তো যাই হোক, আমরা এখানে মায়োনিজ, কেউ একটু লবণ বা কেউ একটু চিলি ফ্লেক্স দিয়ে এভাবে পিৎজা খাচ্ছিলাম। তো আমরা আজকে যে একটার পর পিৎজাটা খাচ্ছিলাম, আমাদের কিন্তু আর সাহারি খাওয়া হয়নি, এটাই আমাদের সাহারি ছিল। পিৎজা খাচ্ছিল, দেখতেই পাচ্ছেন মায়োনিজটা পরোটা ঢেলে দিয়েছে। আমার কিন্তু খুব ভালো লেগেছে এই জায়গাটা, আমি এইভাবে খাই, আমার ভালো লাগে। তো এটাই ছিল আজকের মতো আমার ব্লগ। আজকে সন্ধ্যার পর আমরা বেরিয়ে কি করেছি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি আপনারাও এনজয় করেছেন আমার এই সাথে। আমাদের পিৎজা খাওয়া শেষ আর আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি একদম ঠান্ডা, যার কারণে একদম ফ্রেশ লাগছিল ওই মোমেন্টটা। তো বেরিয়ে পড়লাম আর বাসা চলে গেলাম। আশা করছি সাথে থাকবেন, সাপোর্ট করবেন। চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।